নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বড়দিন, বড়দিনের শুভেচ্ছা সবাইকে। তোমরা কেমন কাটছে আজকের দিনটা একটু কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমরা তোকে এবার ঘুরতে বেরিয়ে পড়েছি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি বড়দিনে পিকনিক করতে যাব। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো প্রথমে দেখো আমরা বাসে বসে পড়েছি। আর বাসে বসার পরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল মুড়ি চানাচুর মিক্সড করে রাখা হয়েছিল। তো সকালের টিফিন আমরা করে নিয়েছি বাসে বসে। তারপরে দেখো আমরা ফাইনালি চলে এসেছি ঝর্ণার কাছে। তো ওইখানে ঝর্ণাটাও মানে বেশ সুন্দর, মানে জলও পড়ছে। আর এখান থেকে একটু দূরে আছে ঝর্ণা, যেদিকে মানে জল পড়ছে সেখানে আমরা যাব, একটু ভিতরে আছে। তো এটা হচ্ছে একদম নদীর পাড়ে যে আমরা সবাই মিলে পিকনিক করছি। এখানে বসে রান্না টান্না দেখো চালু হয়ে গেছে। আর এবার সবাই দেখো রান্না করছে। আর আমি আর দিদি মানে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো, ভিডিও বানাবো, ফটো উঠবো। তো তাই জন্য আমরা সবাই মিলে এবার যাচ্ছি ঝর্ণার কাছে। আর দেখো দোকানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত জিনিস নিয়েই বসেছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। তো এবার দেখো আমরা এখানে টিকিট কাটার পরে আমরা বেরিয়ে পড়েছি ঝর্ণা যাবার। ঝর্ণাটা দেখতে পাচ্ছ কত উঁচু থেকে জল পড়ছে, বেশ সুন্দর কিন্তু বন্ধুরা, এই জায়গাটা অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানিয়ে দিবে জায়গাটা কেমন তোমাদের লেগেছে। আর এখানে দেখো আমরা স্নানও করেছি, কত লোক এসেছে দেখতে পাচ্ছ। আর যেহেতু হচ্ছে আজকে বড়দিন, আর বড়দিনে সব কিছু মানে ছুটি আছে, তো সবাই দেখো মজা করতে এসেছে, সবাই স্নান টান করছে, আমরাও করেছি। কিন্তু আমরা একটু লেটে করেছি। এখানে আসার পরে ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, তারপরে আমরা স্নান করেছি। তো এখানে স্নান টান করেছি, বেশ মজাই এসেছে। তো এবার আমরা যে ভাবলাম যে দেখো ভিডিওটা যে ফটোটা যদি না তোলা যায় তাহলে মেকআপটা চলে যায়, আর মেকআপ তো করা যাবে না না এখানে। তো তাই বলে আমরা দেখো এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছ কত সুন্দর, বাচ্চারা খেলছে, 10 টাকা করে টিকিট নিয়েছে। তো এখানে এরা মানে স্নান করছে বাচ্চারা, আর আমরাও নামিনি, আমি আর দিদি নামিনি। তো এরা এখানে স্নান করছে। তো স্নান করার পরে ভাবলাম যে চলো এবার আমরাও স্নানটা সেরে নেই। তো আমরাও এবার চলে যাচ্ছি স্নান করতে। আর কত লোক হয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু হয়েছে। তো এবার দেখো আমরা কিন্তু স্নান করতে নেমে পড়েছি। এই দেখো দিদি কী করছে, আর উপর থেকে জলটা যে পড়ছে না, সত্যি বোঝা যাচ্ছে যে উপর থেকে কেন পাথর মনে ছুঁড়ে মানে দিয়ে দিয়েছে মাথাতে, এত জোরে জোরে মানে জলটা পড়ছে। তো আর এত ভালো লাগছে দেখো, দিয়ে আমাকে তো যেই গিয়েছি তো আর ঠান্ডাও লাগছে, এ আমাকে টেনে নিয়ে পুরো ভিজে দিয়েছে। আর ভীষণই মজা লাগছিল, কী বলবো, অনেক লোকে তো স্নান করছে না, বেশ সুন্দর লাগছিল। তো এবার এখানে গিয়ে স্নান করলাম, অনেকে মজা হলো। আর উপর থেকে জলটা পড়ছে, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও লেগেছে। সত্যি কথা বলতে এখানে ভীষণই সুন্দর লেগেছে জায়গাটা। এখানে আমরা স্নান টান করে এসে ড্রেস চেঞ্জ করে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আর প্রায় 2টা বেজে গিয়েছিলো। তো আমরা বললাম যে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যাক। তো আরেকটা জায়গায়ও যাওয়ার প্ল্যান আছে। তো তাই জন্য আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়েছি আরেকটা জায়গায় যাব বলে। ওই জায়গাতেই কিন্তু একটু দূরে আছে, এখানে তো কত ভাদর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো ভাদরগুলো বেশ ভালো লাগে। আমরা একদম উপরে উঠেছিলাম, তো কত সুন্দর লাগছে দেখো, ভিউটা দেখো, নিচের দেখো বাড়িঘর একদম ছোটো ছোটো লাগছে, অনেকটা উঁচুতে কিন্তু আমরা উঠেছিলাম। আর পাখির তো কী বলবো, পাখি অনেকটা ভয় পেয়ে গেছিলো, কিন্তু আমারও ভয় লেগেছিলো। বাট আমি এতটাও মানে ভয় মানে আমার একটু সাহস আছে, যেহেতু ভিডিওটা করতে হবে না তোমাদের সাথে, একটু শেয়ার না করলে হয় বলো, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো এখানে কত লোকও মানে, আর একদম ছোটো মানে এই ব্রিজটা দিয়েছে একদম ছোটো। তো যাই হোক এখান থেকেই বেশ সুন্দর লাগছিলো, ভিউটা অসাধারণ লেগেছে। এখানে গিয়ে একটা রিলসও বানিয়েছি ভয়ে ভয়ে পেয়ে, ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখতে পারো আমার এই রিলসটা, অনেকটা উঁচু থেকেই আমি ভিডিওটা বানিয়েছিলাম। আর খুবই ভালো লাগছিলো আমার কাছে, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর একটা জায়গা। তো
এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই বুঝতে পারছো যে সুন্দর আছে জায়গাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানিয়ে দিবে কেমন হয়েছে। আর এই যে দেখো আমি আর পাখি তো একদম মানে ভয় পেয়ে মানে কিনে দেখো দাদা ধরে আছে পাখিকে, আর আমি তো ভয় পাচ্ছি না না, কিন্তু ভয় পাচ্ছি আমি, কিন্তু আমার ভীষণই কিন্তু ভালো লাগছিল কি সত্যিই দেখো, ও তো মানে ভয়ে ভয়ে খাচ্ছে, সত্যি এত মজা লেগেছিল না কি বলবো, অসাধারণ লেগেছে এদের ভয় পাওয়াটা, পাখি বিশেষ করে। তো যাই হোক এখান থেকে দেখো আমরা মানে অনেকটা উঁচু না, অনেকটা লং, মানে অনেকটা লং, কিন্তু এই ব্রিজটা দিয়েছে তো অনেক লং, আর এখানে একদম ছোট্ট করে মানে ব্রিজটা দিয়েছে, তো এই পাশ থেকে পাশে যাওয়া যাচ্ছে না। তো এবার এখান থেকে নেমে আমরা আসছি, আর এখানে দেখো লঙ্কাগুলো দেখতে পাবে, তোমাদেরকে লঙ্কা দেখাবো, এগুলো 1,000 টাকা কেজি বন্ধুরা। তোমাদের এদিকে আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, কিন্তু এই লঙ্কাগুলো এত যে দাম সত্যি জানা ছিল না। এখানে জিজ্ঞাসা করলাম যে এই লঙ্কাগুলোর দাম কত, বলছে 1,000 টাকা কেজি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একজন দাদা বলছে এদিকে যাওয়া যাবে না, অনেক জল আছে, যাওয়া যাবে না। আমরা কি করেছি, ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে ক্যামেরা ধরা কেউ ছিল না, আর এতটাও জলের স্পিড ছিল, তো আমরা মানে হাত ধরে ধরে মানে ও পারে গিয়েছিলাম, মানে এত সুন্দর মানে লেগেছিল। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইল ধরা কেউ ছিল না, তাই জন্য আর শেয়ার করতে পারলাম না। আর এখানে তো একটা মানে পার্ক আছে, তো পার্কটা খোলা নেই এটা। তো তারপরে এখান থেকে দেখো, তো তারপরে এখান থেকে দেখো, এখান থেকে দেখাচ্ছে কতটা উঁচুতে কিন্তু আমরা এসেছি, এই যে ব্রিজটা দেখছো ওই ব্রিজটা থেকেই আমরা কিন্তু এসেছিলাম, অনেকটা উঁচু লাগছে, প্রচুর উঁচু লাগছে বন্ধুরা, আর অনেকটা ভয়ও পেয়েছিলাম কি বলবো। আর নিচে দেখো মানে জল জল যাচ্ছে, তো এখানে তো কেউ যেতে পারবে না, কি বলবো, এই যে জলের স্পিড দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমরা গিয়েছি, কিন্তু এরা কেউ মানে যেতে পারেনি, বলছে এদিকে যাওয়া যাবে না, এটা সেটা বলছিল। আমরা তো অনেক কষ্ট করে এসেছি কি বলবো, আর পুরো হাঁপিয়ে গেছি, এত যে লং যে এই ব্রিজটা যে উঠেছি বা এত দূর গিয়েছি একটু ভয় পাইনি, কিন্তু জলটা পেরিয়ে আসতে তো এতটাও যে ভয় পেয়েছি মানে কি বলবো। আর পিছনে দেখতে পাচ্ছ অনেক লোক, এরা সবাই কিন্তু এই জলের দিকে এসেছে, আমরাও এসেছি। তো আমাদের টিমে যতজন ছিল সবাই বলছিল যে এখানে এদিকে যাওয়া যাবে না, এদিকে একদমই যেতে পারবে না, জলে প্রচুর স্পিড, আমরা বলছি আমরা যেতে পারবো। তো তারপরে আমরা এখান থেকে মানে আর এই যে সিঁড়িটা উঠছি তো বা পুরো হাঁপিয়ে গেছি, তো সবার দাদা তোকে পেট মানে একটু উপর দিকে তুলে দিয়েছে, কারণ আমরা জল থেকে এসেছিলাম না, জলের দিকে। এই যে তোমাদেরকে মানে ঝুম করে দেখাচ্ছি আমরা কোন দিকে এসেছি, এই যে দেখো পুরো মানে জলের লাইন দিয়ে আমরা এসেছিলাম, এই যে জলটাকে পেরিয়ে। তারপরে আর কি এখান থেকে বেরোনোর পরে আমরা চলে গেছিলাম একটা মন্দিরে, তো মন্দিরটা আমরা ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে গিয়ে দেখি মন্দিরে লোক দোয়া, চারিদিকে দেখো চুল হাসতে পারছি না, দেখো ভাগ্য বলছে আমার চুলটা একটু হাঁটছিয়ে দাও, দে এবারে ও কী করেছে আমাকে চুল হাঁটছে দিচ্ছে, আর লুকু যাচ্ছে আর আসছে, বলছে দেখো অবস্থা এদের, মানে ও চুল আসতেও মানে টাইম নেই, এতটা মানে কি বলবো। তো যাই, তোমরা কে কে এরকম করো অবশ্যই কমেন্ট করতে বলবে না, কমেন্টে জানিয়ে পারে। এই যে দেখো কি ভাগ্যটা নাই খারাপ, আমাদের এতটাই লেট হয়ে গেছে যে মন্দিরটাই বন্ধ হয়ে গেছে, এত সুন্দর মানে মন্দিরটার ভিতরটা তো অনেক অনেক সুন্দর। কী আর বলবো, কী আর করার, সবাই দেখো আসছে এখন, তো আর যারা ভিতরে ছিল তারা চলে আসছে। আর এখান থেকে কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক কিছু কেনাকাটারও ছিল, কিন্তু কিনিনি, জাস্ট খালি কিনেছি এখান থেকে আনারস নিয়েছি আর লঙ্কা নিয়েছি। বাই বাই, টাটা। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে জানা।